নমস্কার দর্শক, গ্রামী সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। দর্শক, এক নাগারে প্রবল বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে চাষিদের আবাদি ফসল। এই সময় যা বর্ষাকালীন আবাদি ফসল থাকে প্রায় সিংহভাগই নষ্ট হয়ে যাওয়ার পথে। তবে এই মুহূর্তে আমরা রয়েছে চাষিদের বেগুনের জমিতে। অনেকটাই নষ্ট হয়ে যেতে বসেছে এই বেগুনের জমি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, তিস্তা নদী সংলগ্ন এলাকায় চাষিরা বেগুন চাষ করেছেন এবং বৃষ্টির কারণে, লাগাতার বৃষ্টির কারণে নষ্ট হয়ে যেতে বসেছে চাষিদের বেগুন গাছ। যদিও এই মুহূর্তে গাছে কিছুটা প্রাণ রয়েছে, তবে কিছু কিছু গাছের কিন্তু এই মুহূর্তে শুকিয়ে পাতা ঝরে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। দেখুন কতটা ফাঁকা হয়ে গিয়েছে। আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে রয়েছি তিস্তা নদী সংলগ্ন এলাকায়। তিস্তা নদীর পাড় এলাকায় বেগুন চাষ করেছেন এক চাষি। যথেষ্টই ভালো দাম বাজারে পাচ্ছিলেন এবং গাছও যথেষ্ট বাড়বাড়ন্ত ছিল। পাশাপাশি এবার বাজারে ভালোই দাম ছিল বেগুনের। তবে দর্শক, লাগাতার বৃষ্টির কারণে অনেকটাই নষ্ট হয়ে যেতে বসেছে তাদের বেগুন গাছ। দেখুন, এই যে বেগুন গাছগুলো অনেকটাই ঝিমিয়ে গিয়েছে। তো আমরা নিশ্চয়ই আপনাদের এই প্রতিবেদনে জানাবো যে চাষি কী জাতের বেগুন চাষ করেছেন এবং কতটা জমিতে করেছেন এবং ইতিপূর্বে তিনি বেগুন বিক্রি করে কতটা লাভবান হয়েছেন। এই যে দেখুন, এখনও কিন্তু গাছে বেগুন ধরে রয়েছে, বেগুন রয়েছে। তবে দর্শক, মনে হচ্ছে যে এই যদি অকাল বর্ষণ না হতো, নিশ্চয়ই এই বেগুন গাছ দীর্ঘদিন টিকে থাকতো এবং চাষিরা এই বেগুন গাছ থেকে দীর্ঘদিন বেগুন বিক্রি করতে পারতেন এবং নিশ্চয়ই তারা আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হতে পারতেন। তাদের জীবন জীবিকায় কিন্তু অনেকটাই সচ্ছলতা ভাব দেখা দিত। আমরা এই মুহূর্তে পেয়েছি চাষি বন্ধুকে, আমরা সবিস্তারে জেনে নেব যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন এই বর্ষাকালীন বৃষ্টির কারণে। যদিও দর্শক, এবার বৃষ্টিটা অনেকটাই অ্যাডভান্স চলে এসেছে। তবে দর্শক, এটাকে অকাল বর্ষণ বলা যাবে না, কারণ বর্ষাকালই হচ্ছে আষাঢ় মাস থেকে শুরু হয়ে যায়। তবে এই মুহূর্তে রয়েছে ভরপুর আষাঢ় মাস, ভরপুর বর্ষাও বলা যেতে পারে। বলছিলাম, এই বেগুন গাছ ঝিমিয়ে গেল কেন? অতিরিক্ত বৃষ্টির জন্য, অতিরিক্ত বর্ষণের ফলে। বলছিলাম, বেগুন কেমন দামে বিক্রি করছিলেন? বিক্রি হয় নাই এখনো, মানে সবে বিক্রি করতেছিলেন? বিক্রি করবো আর কি, ফল আসছে আর সব ঝরে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখনো বিক্রি একবার করেননি? না না না। আচ্ছা আচ্ছা, তো কি মনে হচ্ছে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন? ক্ষয়ক্ষতি বলতে এখানে 5 কাঠা লাগিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মোটামুটি 4000 টাকার মতো খরচ হয়ে গেছে, 1 পয়সা পেলাম না। তবে যদি অকালে এই বর্ষণটা না হতো তাহলে তো দীর্ঘদিন বিক্রি করতে পারতেন না? হ্যাঁ, বর্ষণটা মানে আষাঢ় মাসে হয়তো অর্ধেকের থেকে বেশি লাগে। এত দিনে গাছটা আর হয়ে, মানে নাগাতার বৃষ্টি যেটাকে বলে। হ্যাঁ, নাগাতার বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। তো যে বৃষ্টির কারণে, মানে এক নাগার যে বৃষ্টিটা হচ্ছিল, এর কারণে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে। তো বিক্রি করতে পারেননি? না। আচ্ছা আচ্ছা, বলছিলাম কি জাতের বেগুন এটা? লম্বা জাতের, মানে হাইব্রিড লম্বা। বলছিলাম, এই মুহূর্তে বাজার কি দাম রয়েছে জানেন? এই মুহূর্তে 35-40 টাকা কেজি রয়েছে। বলছিলাম, যা গাছ রয়েছে তাতেও তো কিছুটা বিক্রি করতে পারবেন মনে হচ্ছে। না না, এগুলা যাবে না। গাছে লংজিভিটি হবে না? না, বিক্রি করা যাবে না। বলছিলাম, কি নাম দাদা আপনার? সচিন্দ্র রায়। অনেক ধন্যবাদ। দর্শক, যদিও আমরা বলেছি যে উনি বেগুন বিক্রি করতে পেরেছিলেন, তবে না দর্শক, উনি বিক্রি করতে পারেননি। সবে বিক্রি করার যে প্রয়াসে যোগ্যতা অর্জন করেছিল, ঠিক সেই মুহূর্তে অকাল বর্ষণ, সেই বর্ষণে কিন্তু বেগুন গাছ নষ্ট হয়ে গেল। যদিও দর্শক, আমরা বলছি বর্ষাকাল, তবে যে লাগাতার বৃষ্টি, মূলত লাগাতার বৃষ্টির কারণেই কিন্তু চাষিদের এই বেগুন গাছ নষ্ট হয়ে গেল। তবে এই চাষি নিশ্চয়ই পরবর্তীতে আরও অন্যান্য চাষ করবেন। দর্শক, আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। দেখা হচ্ছে গ্রামীণ সমাজের পরবর্তী নিউজে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।